ওইদিন যা হইছে আমার বাসার মধ্যে পানি উঠে একদম শেষ। মানে বাহিরে এত বৃষ্টি কিন্তু আমার ঘরের মধ্যে পানি। কি হয়েছিল? চলেন ইন্টারেস্টিং ব্যাপারটা শেয়ার করি আপনাদের সাথে। তো আসসালামু আলাইকুম, আমার অ্যানাদার ব্লগ। সো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। উম, তো আসলে পানি ওঠাটা কীভাবে শুরু হয়েছিল আমি আপনাদের বলছি। হয়েছে কি আমি বেসিংয়ে মানে পাতি টাতি রেখে আমি বাসার রুমে রুমে গেছিলাম। বাচ্চা বেবিয়া কান্না করছিল। তো কান্না করছিল দোকান থামিয়ে যখন আসছে আইসে দেখি বেচিং ভরে পুরো ঘর আমার পানিতে তলিয়ে গেছে। দেখেন আপনারাই তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি। মানে আমি মানে বালচা দিয়ে মানে ইয়ে করতেছি। দেখেন আপনাদের কাছে শেয়ার করতেছি আর কি। তো আমি পানি বালচা দিয়ে উঠাইতেই থাকলাম। উঠাচ্ছি না, আর কি করা আছে, এগুলো আমাকে ক্লিন করতে হবে। তো এই দেখেন কি অবস্থা। মানে আমার যে কি একটা হয়রানি গেছে জাস্ট আমি জানি। তারপরে আমি নিয়ে আসলাম মপ। মপ দিয়ে আমি পানি হেঁচে তারপর হচ্ছে এটা দিয়ে আমি ক্লিন করলাম। এই পুরো একদম রুম মানে ফুল রুমে শুধু হচ্ছে আপনার ডাইনিং স্পেসটা ফুল পানিতে ভিজে গেছে। তা আমি এবার পরিষ্কার করলাম। নেন হচ্ছে এই যে এখানে চিপড়েছে আবার আবার এখান থেকে নিয়ে এই দেখেন আমার পুরা হচ্ছে আমার কেবিনেট আমার ডাইনিং টেবিল সব আমি হচ্ছে পরিষ্কার করলাম। পরিষ্কার করে এই যে আমার কিচেনের অবস্থা, এই আমার অবস্থা তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ হয়ে গেছে। আমি মনে হয় প্রায় 1 ঘন্টা 30 মিনিট যাবৎ এই পানিটা ক্লিন করতে আমার সময় লেগেছে। এই যে দেখতেই তো পাচ্ছেন আমার অবস্থা। সো দেন কিছুই করার নাই, যেহেতু ভুল আমারই হয়েছে আমাকেই ঠিক করতে হবে। তো আমি চলে গেলাম ঠিক করার জন্য। এই তো দেখেন আমি নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। দেখেন আমার চুলা এগুলো আমি সব ডলে ডলে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এই যে আমার নিচে কিন্তু একটুও পারিনি, আপনারা দেখতে পাচ্ছেন গাইস। সো এই আর কি ইন্টারেস্টিং ব্যাপার। তো এই যে আমি নিচে ক্লিন ক্লিন করে এই যে আমার সোফা রুম এই পুরাটাই ভরে গেছিল ম্যান। সো কেমন লাগলো ভিডিওটি, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাইতে আমার চ্যানেলটি ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।